বড়দিন উপলক্ষে রাজশাহী ও মুন্সিগঞ্জের গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। এই মুহূর্তে রাজশাহী উত্তম মেষপালক ক্যাথেড্রালে আছেন সহকর্মী মওদুদ রানা এবং মুন্সিগঞ্জের সিরাজদি খানের সাধু জোসেফের গির্জায় আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি রানার কাছে। উচ্ছ্বাস, ধর্মীয় আবেগ, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই যে উৎসবের সূচনা সেটি আসলে চার্চগুলোতে শুরু হয়েছে। আমি এখন রয়েছি রাজশাহী নগরীর যে বাগানপাড়া চার্চটি রয়েছে সেই চার্চে, এবং এই চার্চটিতে দুটি খ্রিস্টযুগের যে বিশেষ প্রার্থনা সেটি অনুষ্ঠিত হবে। সকাল 7:15 একটি বিশেষ যে প্রার্থনা সেই প্রার্থনা অনুষ্ঠিত হবে, তারই আসলে গোছগাছ এই মুহূর্তে চলতেছে, এবং সেটি শেষ হওয়ার পর সকাল 9টার সময় আরেকটি বিশেষ ধর্মীয় যে তাদের প্রার্থনা রয়েছেন সেটি খ্রিস্টান ধর্মাবলম্বীরা করবেন, এবং আজকে সকালে দুটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল রাতে আরও দুটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে এই চার্চে 4টি প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে, এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ প্রার্থনার শেষে তাদের যে অন্যান্য আনুষ্ঠানিকতাগুলো রয়েছে তারা সেটি করবেন। এর মধ্যে অন্যতম যেটি, তারা এখানে প্রার্থনা শেষ করে তারা একে অপরের সাথে কুশল বিনিময় করবেন। তাদের খ্রিস্টান ধর্ম অবলম্বীদের মধ্যে আসলে সকল শ্রেণী পেশা যারা রয়েছেন তারা একে অপরে কেক খাবেন এবং তাদের যে বড়দিনের শুভেচ্ছা সেটি জানাবেন। এরপর তাদের যে কবরস্থান রয়েছেন, যারা পরকাল গমন করেছেন তাদের উদ্দেশ্যে তারা সেখানে যাবেন এবং তাদের মঙ্গল কামনা করবেন। এরপরেই মূলত তাদের ঘরে ঘরে আজকে যে বিশেষ খাবার তৈরি হবে, কেক, পিঠা তৈরি হবে, সেটি তারা তাদের যে সামাজিকতার রীতি রয়েছে, ধর্মীয় রীতি রয়েছে, সেটি অনুসারে তারা একজন আরেকজনকে প্রদান করবেন, একজন আরেকজনের বাড়িতে যাবেন, সেটি খাবেন, এবং তাদের দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত ধর্মীয় কিছু আচার রয়েছে সেটি তারা পালন করবেন। এবং বিকেলের পর আমরা যেটি দেখি রাজশাহীতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের খ্রিস্টানের যে চার্চগুলি রয়েছে সেই চার্চ কেন্দ্রিক বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হয়, তাদের বিশেষ যে ধর্মীয় গানগুলো রয়েছে সেগুলো পরিবেশিত হয়, এবং সন্ধ্যার পরে আসলে তাদের এখানে বিশেষ যে আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো হবে। এবং আপনাকে জানিয়ে রেখি যে রাজশাহী মহানগরী এবং আশেপাশের এলাকায় যে চার্চগুলো রয়েছে সেখানে কোনো আতশবাজি ফোটানো সহ কোনো পটকা সেটি ফোটানো যাবে না, এবং সেটা আইন শৃঙ্খলা নিশ্চিত করছেন। এবং এই ধর্মীয় রীতি পালনের সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু পুলিশ তৎপর রয়েছে। এবং এখানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের আজকের মূল আনুষ্ঠানিকতা কিন্তু দুটি বিশেষ প্রার্থনা, এই প্রার্থনার পরেই তারা তাদের যে অন্যান্য ধর্মীয় আচার রীতি অনুষ্ঠান রয়েছে সেগুলো পালন করবেন, এবং তারা বলছেন যে এখন পর্যন্ত নির্বিঘ্নভাবে তাদের যে আচার অনুষ্ঠান সেটি পালন করতে পারছেন। এবং এই শুভ বড়দিনের আজকের যে আনুষ্ঠানিকতা মুন্সিগঞ্জে রয়েছে, আমরা সেখানেই আসলে যাচ্ছি, আমরা সেখানকার পরিস্থিতি এখন জানবো। মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর যেটি প্রাচীন সভ্যতার জনপদ, এই জনপদের যে ৩টি গ্রাম সেখানে প্রায় ৮০০ যে এই খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশ, এবং এই গির্জা ঘিরে যে এখানে বড়দিনের যে উৎসবটি চলছে সেখানে কিন্তু এই কুয়াশা উপেক্ষা করে, কনকনে শীত উপেক্ষা করে কিন্তু পুণ্যার্থীরা এই গির্জায় আসতে শুরু করেছেন, এবং এখানে প্রার্থনা চলছে, এবং তাদের যে ধর্মীয় যে এই কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে গেলকাল রাত থেকেই। এবং এইবারের যে এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে ভাটিকান সিটি যে রাষ্ট্রদূত আর্চ বিশপ কেভিন র্যান্ডাল তিনি কিন্তু শুরুতেই এখানে অংশগ্রহণ করেছেন এবং জন্মদিনে কেক কেটেছেন, এবং বিশ্ব সভ্যতার জন্য তিনি কিন্তু বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন। এবং এখানকার যে প্রাচীন যেই গির্জাটি রয়েছে সেটি কিন্তু শুলপুর সাধু জোসেফের গির্জা হিসাবে পরিচিত। প্রতি বছরের মতো এবারও কিন্তু তাদের এই আয়োজনটি ঘিরে নানা রকম যে কর্মসূচি, ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে, এবং এই গেল রাত থেকেই যে এটিকে লাইটিং দিয়ে বিভিন্নভাবে যে সাজিয়ে রাখা হয়েছে সেটি কিন্তু এখনো রয়েছে। এবং এখানে যে তাদের এই আজকে বড়দিনের তাৎপর্য সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে, এবং এই গির্জার ভিতরে যে প্রার্থনা চলছে সেই প্রার্থনা ঘিরে কিন্তু নানা বয়সী নারী পুরুষ শিশুরা অংশ নিচ্ছেন, এবং
যারা ফাদার রয়েছেন তারা কিন্তু সেখানে প্রার্থনার সাথে সাথে এখানকার যে তাদের সঙ্গীত, যে ধর্মীয় সঙ্গীত সেগুলো কিন্তু চলছে এখানে, এবং পুরো এলাকা জুড়ে কিন্তু একটি বিশেষ উৎসব উৎসব পরিবেশ বিরাজ করছে। এবং শুধু এই অঞ্চলের যে খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে এই যে তাদের বড়দিনের উৎসবের জন্যে এই শুলপুর গ্রামে এসে তারা সমবেত হয়েছেন। এবং এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একেবারে পাশের যেই গ্রামটি, সেখানকার ঐতিহ্য দীর্ঘদিনের, কিন্তু এবারের বড়দিনটি কিন্তু তারা দেশের অগ্রযাত্রা এবং দেশ যে এগিয়ে যাওয়ার ব্যাপারে, যে বাংলাদেশের এই ক্রান্তিকাল কেটে যাওয়ার ব্যাপারেও কিন্তু এখানে প্রার্থনা চলছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে বড়দিনের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং মুন্সিগঞ্জে।